চরের জীবন একটা নদীর গল্প নয়, বরং এক অবিরাম যুদ্ধের নাম। পদ্মা, মেঘনা আর যমুনার বুক চিরে যখন জেগে ওঠে একটি নতুন চর, তখন তার বুকেই জন্ম নেয় সম্ভাবনা, স্বপ্ন আর ভয়। চাঁপাইনবাবগঞ্জের দৃষ্টির চর, ভোলার ভেদুরিয়া, গাইবান্ধার বালাসী কিংবা জামালপুরের দেওয়ানগঞ্জ, এসব চর যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। একই সঙ্গে অপার সৌন্দর্য আর নির্মম বাস্তবতার মিশেল। এখানে সকাল মানে রোদ নয়, সকাল মানেই কাজ। কখনো খেতে, কখনো নদীতে, কখনো জীবনের সঙ্গে অসম লড়াইয়ে। চরের মানুষ প্রতিদিন লড়াই করে নদীর ভাঙ্গনের সঙ্গে, বন্যার হঠাৎ আগমনের সঙ্গে আর উপেক্ষার সঙ্গে। শুধু মাটিই নয়, এরা হারায় ঘর, হারায় ভিটেমাটি, হারায় স্কুল আর হারায় পথ। তবুও তারা থেমে থাকে না। পদ্মার বুক চিরে জেগে ওঠে মাটির ঢেউ, সেই ঢেউয়ে গড়ে ওঠে চর। জমে ওঠে সবুজ ফসল, আর তার মাঝখানে দাঁড়িয়ে থাকে এক পরিবার, আশা নিয়ে, ভয় নিয়ে, জীবনের অনিশ্চয়তা নিয়ে। মেঘনার চরগুলো একটু নিঃসঙ্গ। কখনো কোমল বাতাসে ভেসে আসে শিশুদের কাঁথা শুকানোর গন্ধ, আবার কখনো আচমকা ঢেউ এসে ভেঙে দেয় ভিটেমাটি। এ যেন জীবনের সঙ্গে প্রকৃতির চোর পুলিশ খেলা। যমুনার চর যেন একটু গর্বের। নদীর মাঝখানে দাঁড়িয়ে থাকা এক সাহসী দ্বীপ। বালুর উপর জন্ম নেয় ভুট্টা, ধান আর সাহস। সেখানে মায়েরা সন্তান কোলে বসিয়ে রোদ্দু মাপেন, আর পুরুষেরা কাজ করেন এমন মাটিতে যেখানে আজ ফসল, কাল শুধুই বালি। চরের সন্ধ্যা বড়ই আলাদা। বিদ্যুৎহীন অন্ধকারে আকাশ ভরে যায় তারা দিয়ে, আর দূরে কোথাও বাজে বাঁশির সুর। নিশুতি চরেও তখনও জীবন বয়ে চলে নিঃশব্দে। এরা চায় না বিলাসিতা, চায় শুধু বাঁচার অধিকার। একটু চিকিৎসা, একটু শিক্ষা, একটু নিরাপদ থাকার জায়গা। যদি এইটুকু সহায়তা পায়, তাহলে পদ্মার চর হোক, মেঘনার বুক হোক, যমুনার তীর হোক, প্রতিটি চর একদিন হয়ে উঠবে সম্ভাবনার স্থায়ী ঠিকানা। এই চরের মানুষগুলো আমাদের মতোই, শুধু তাদের প্রেক্ষাপটটা একটু আলাদা। তাদের হাসির পেছনে লুকানো থাকে দীর্ঘশ্বাস, আর চোখের চাউনিতে থাকে সাহসের গল্প। চরের জীবন কঠিন, তবুও চরবাসীর হৃদয়ে বয়ে নিয়ে চলে এক অপার সৌন্দর্য। এই জীবনকে জানা দরকার, বোঝা দরকার, আর বড় করে বলার দরকার। কারণ ওরা শুধু নদীর সন্তান নয়, ওরা বাংলাদেশ।